আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রায়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবার, আজ অনেক বাজার আনা হয়েছে। তো সকালবেলায় দেখলাম গরুর ভুঁড়ি নিয়ে আসছে। তো ভুঁড়িটা পরিষ্কারই ছিল, আমি আবার সুন্দর করে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আনা হয়েছে ইলিশ মাছ, আনা হয়েছে দুইটা হাঁস। তো হাঁস দুইটা বাঁচতে যেয়ে আমার সারা দিন আজকে লেগে গেল। তো ভুঁড়িটা বেছে আমি একটু সেদ্ধ করে ওটা পরিষ্কার করে রেখে দিয়েছি, কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে ইলিশ মাছটা আমি আগে আঁশ ফালাইয়ে তারপর কেটে নিয়েছি, কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর আজকে কিছু রানবো রেখে দিয়েছি। আর এই যে হাঁস, এই হাঁসটা যে কতক্ষণ ধরে বাঁচতেছি, তার অনেকটা সময় ধরে বাঁচতেছি, কিন্তু মনে হচ্ছে শেষই হচ্ছে না। এত গেরা, বলে কি এই হাঁসের কোনো গেরা নাই। তো বাসায় এসে তো আমি বুঝতেছি, তাও একটা হাঁস বাছা হয়েছে, আর একটা হাঁস তো আমি রেখে দিয়েছি, সুন্দর করে ধুয়ে বাছতে হবে। তো আজকে ইলিশ পোলাও করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব। আজকে হলো শুক্রবার, ইলিশ পোলাও করতে চেয়েছিলাম, পোলাও আর হাঁসটা রান্না করতে চেয়েছিলাম। ছেলে বলতে চামো ইলিশ পোলাও করো। তো এই বছরে এখনও আমরা ইলিশ পোলাও খাইনি, আজই এই বছরে প্রথম। আর এদিকে আমি হাঁসের মাংস বসাই দিলাম। আজকে হাঁস বাঁচতে একটা বেজে গেছে, এখনও আমি রান্না মাত্র শুরু করলাম। তো ফ্রিজ থেকে এই যে আদা রসুন বের করতেও ভুলে গিয়েছিলাম। আমি কেটে এই যে দিয়ে দিলাম, গরমে একাই গলে যাবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখন সুন্দর করে কষাই নেব। আরও মশলা দেব, এক এক করে দিচ্ছি। হাঁসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। হাঁসের মাংস তো বেশি করে কষাইতে হবে, না কষালে দেখা গেছে গন্ধ লাগবে। তো আমার ভিডিওটি কাছে ও দূরে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম, মশলা। আর একটা আলু দেব, আমার আবার আলু খেতে খুব ভালো লাগে। কার কার আলু খেতে ভালো লাগে বলেন তো? আমার গরুর মাংস হোক আর হাঁসের মাংস, আলু দিলে কিন্তু খুব ভালো লাগে। মুরগির মাংস তো ভালো লাগে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। কয়েকটা সিটি দিলেই হাঁসের মাংসটা হয়ে যাবে। হাঁসের মাংস আবার বেশি সেদ্ধ করা লাগে না, বেশি সেদ্ধ করলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো আজকে আমি বাসমতি চাল দিয়ে ইলিশ পোলাওটা করব। মেপে সুন্দর করে ধুয়ে নিয়েছি, রাইস কুকারে বসিয়ে দেব। তো পোলাও করার জন্য আবার দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসটা আমার হয়ে গেছে। তো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর ভাজা জিরাটা ভাজতে যায় বেশি ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এত তাড়াহুড়া কাজ করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়। একে তো বাজার গেছি, বাজার থেকে এসে বাজারে সব জিনিস ঢেলে গোছায়, আবার মাছ কেটে হাঁস পরিষ্কার করে রান্না করতে আজকে খেতে কয়টা জানি বেজে যায়। তো আমার পোলাওটা হয়ে গেছে, পোলাওটা সুন্দর করে কড়াইতে ছড়িয়ে দিলাম। এখন আমি মাছ দিব, আর ঝোল টোল আছে ছড়াই দিব। তারপর আবারও আমি পোলাও দিয়ে ঢেকে দিব, বেরেস্তা দিয়ে, ঘি দিয়ে। আবারও আমি ইলিশ মাছ দিব, মাছ ভুনাটা দিব। আমি 2টা লেয়ার করে দিব। আমি এইভাবেই পোলাওটা রান্না করি। কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি খুব সহজভাবেই রান্না করার চেষ্টা করি।
বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ঘি। ঘিটা ফ্রিজে ছিল, তো জমে গেছে। ফ্রিজে ঘি রাখলে জমে যায়, তো এখন আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর গরম তো একাই গলে যাবে। আবার ওই যে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখনও যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। রেখে দিচ্ছি। পোলাও দিয়ে, বাসমতি চালের পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর চালটা কত বড় বড়, দেখেও কত সুন্দর লাগে। আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু যে সৃষ্টি করছে। তো দমে বসিয়ে দিয়েছিলাম অনেকটা সময়। তো খাওয়ার সময় হয়ে গেছে, ছেলে বলছে আম্মা আমাকে খেতে দাও। তো ভিডিও করা হয়নি আর। খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও সবাই বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন আমার আরও ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।